জন্মদিনের সকালটা ভাটুরে দিয়ে সবাই মিলে জমিয়ে ব্রেকফাস্টটা সারলাম। দেখতেই পাচ্ছ এখন খাওয়া দাওয়া করছি, থালায় অনেক কিছু সাজিয়েছি যেগুলো আমি খাবো না, দিদি জোর করে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তবে ভাটুরে আমার খুব পছন্দের, সেটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা জমিয়ে করলাম। দেন চলে এলাম একটু রান্নার কাছে। এদিকে রান্না জোর কদমে শুরু হয়ে গেছে। আগের ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো যে আমি এসেছি দিদি বাড়ি, আমার দিদির ছেলে সায়নের জন্মদিন। এইদিকে সকাল থেকে গুলুর প্যানপ্যানানি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে আর ও বেচারা কোথাও বেরোতে পারছে না, এমনিতে অচেনা জায়গা। এই যে সকাল থেকে একদম অঝরে ঝরছে, বিচ্ছিরি একটা ওয়েদার। আমরা তো এসেছিলাম কালকে রাত্রে, আর কালকে রাত্রে এত পরিমাণে মাংস খাওয়া দাওয়া হয়েছে যে আজকে জন্মদিনের পুরোটাই মাছের ওপর যাচ্ছে। আমরা সবাই বলেছিলাম একদম কেউ মাংস খাবো না, সেই জন্যই চলে এসেছে মাছের রাজা ইলিশ, আর ওইদিকে আছে চিংড়ি। এদিকে রান্নাবান্না চলছে। এটা হচ্ছে আমার দিদির যা, মানে সায়নের জেঠিমা। দুই দিদি মিলে আজকে জমিয়ে রান্নাবান্না করছে, আর আমি আছি ওপরে, নিচে ওইখানে চলছে রান্নাবান্না। দিদি বাড়ি থেকে খুব ঠান্ডা লাগিয়ে বাড়ি এসেছি, তো ভয়েসটা একটু ম্যানেজ করে নিও, একদম ধরে গেছে গলাটা। অ্যাকচুয়ালি সায়নের বার্থডেটা পেরিয়ে গেছে কিছুদিন আগে, মানে বার্থডে ডেটটা আজকে সেলিব্রেট করা হচ্ছে এই আর কি। এদিকে বৃষ্টি থামার কোনো রকমের নামগন্ধ নেই। আমি একটা কথা সব দিন বলি যে বৃষ্টি সবার জন্য আনন্দের হয় না, তার ওই যে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই ছোট ছোট বাড়িগুলো। ওপর থেকে একটু নিচে আসলাম রান্না কতদূর দেখার জন্য। এখন আমার ওপরে আছে ডেকোরেশনের দায়িত্বটা, মানে যেখানে কেক টেক কাটা হবে। এদিকে দুই দিদি মিলে রান্না বান্না চালিয়ে যাচ্ছে, আর আমার এই যে দিদি কাজ করে এই আলা ক্যামেরার দিকে আজকে তাকানোর বেচারির সময় নেই। এই যে ভাজাভুজিগুলো মোটামুটি চলছে। আজকে বার্থডেটা করা সেরম প্ল্যান ছিল না, একদমই হঠাৎ প্ল্যান। আগের ব্লগে তো আমি তোমাদেরকে সমস্তটাই বলেছি। এইদিকে ওপরের একটা রুমে আমি সায়নকে লুকিয়ে ওর বার্থডে গিফটটা প্যাক করছি। ও এখন গেছে স্নান করতে, ও জানেও না যে আমি ওর জন্য কী গিফট নিয়ে এসেছি। তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি, আমি ওকে বলেছি হঠাৎ চলে এসেছি, তোর জন্য কোনো গিফট আনিনি। ও অবশ্য মনে মনে একটু দুঃখ পেলো, ওপরে বলেছে যে তুমি যে এসেছো এটাই অনেক। কিন্তু বার্থডে গিফট ছাড়া কি বার্থডে জমে বলো? এটা ছোট কেন, বড়দের ক্ষেত্রেও হয়। আজ খুব ছোট করে বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে, কেননা কয়েকদিন আগেই তো ডেট পেরিয়ে গেছে। কথা বলতে বলতে আমার এদিকে প্যাক করা পুরোপুরি কমপ্লিট। এবার এটা লুকিয়ে রাখবো, ওকে ঠিক সময় হলে দেবো। চলো এবার আমি ডেকোরেশনটা সেরে ফেলি। এই যে এখানটাতে ভাবছি বেলুন টেলুনগুলো খাটাবো, কেননা সেরকম কোনো প্লেস নেই, আর আমি বেলুন ফুলিয়ে যাচ্ছি আর বেলুন ফেটেই যাচ্ছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। বার্থডেটা যেহেতু আগে থেকে ঠিক করা ছিল না, সেই জন্য কাউকে সেরকম, আর আমাদের তো আসার একদমই প্ল্যান ছিল না। আর সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যে ওর বন্ধু বান্ধবদেরকেও বলতে পারেনি। কয়েকজন স্যারকে বোধহয় ফোন করেছে, তারা আসতে পারবে কিনা সেটাও জানি না। যাই হোক, এদিকে আমার ডেকোরেশন চলছে আর একটার পর একটা বেলুন খুলে যাচ্ছে, ফেটে যাচ্ছে, জানি না আমি কী করে পুরোটা ম্যানেজ করব। মোটামুটি কয়েকটা বেলুন বেঁচে আছে, আর এইদিকে টেবিলটা থেকে সমস্ত বইপত্রগুলো নামিয়ে এখন আমাকে টেবিলটা সেট করতে হবে। চলো এই যে এটা ছিল ফাইনাল লুক, দেখে বুঝতেই পারছো অর্ধেক বেলুন চলে এসেছি দিদিদের বাগানে একটু পেয়ারা খেতে। এই যে সামনের মাঠটা দেখছো পুরোটাতে পেয়ারা গাছ ছিল, এখন আর অবশ্য গাছগুলো নেই, কিছুদিন আগে কেটে ফেলেছে। তো পেয়ারা খেতে একটু সায়নকে নিয়ে এসেছিলাম। আর এই যে আমাদের আজকের বার্থডে বয় নতুন পাঞ্জাবি পরে একদম হিরো সেজে বেরিয়ে পড়েছে। আর এই পাঞ্জাবিটা ওকে ওর মামা, মানে আমার মেজো মাসির ছেলে, ওর বার্থডেতে গিফট করেছে, তো সেটাই ওকে পরানো হয়েছে। বৃষ্টির কারণে দিদির বাড়ির ঠিক উল্টো সাইডের অবস্থাটা দেখো, যেটা দিয়ে আমরা বাগানে গেছিলাম। ওই যে দূরে সাদা বাড়িটা দেখালাম, এটাই হচ্ছে আমার দিদি বাড়ি, কিন্তু নিচের অবস্থা খুব খারাপ বাগান থেকে যেতে আর কি। ফাইনালি এখন সময় এসে গেছে কেকটা কাটার। ঘড়িতে প্রায় 1:30 বেজে গেছে। বেশ সুন্দর লাগছে, তোমরা তো জানোই কালকে আমরা মিও আমর থেকে আসার সময় কেকটা নিয়ে এসেছিলাম। এই যে দেখছো সায়নের পাশে চেয়ারে বসে আছে, এটাই আমার দাদা। ওই দাদাই ওকে পাঞ্জাবিটা গিফট করেছে, ওটা আমার মেজো মাসির ছেলে। দাদাকে চেনো আশা করি যারা আমার ব্লগ দেখো, আগের অনেক ব্লগে দেখিয়েছি। এইদিকে আছে জামাইবু, মানে সায়নের বাবা। আর দিদি এখনও আসছে না, কেননা দিদি কাজ করতে ব্যস্ত। দিদি বলছে আমি ক্যামেরার সামনে আসবোই না। এই যে অনেক কষ্ট করে আমি নিয়ে এসেছি সামনে, ও এই অবস্থায় আছে বলে আসতে চাইছিল না, কিন্তু ছেলে কেক কাটছে, পাশে যদি বাবা মা না থাকে ফ্রেমটা কিরম দেখায় বলো তো। কেক কাটিংয়ের সময় কোনো রকম আমি গান অ্যাড করিনি, কেননা এখন এমনি কপিরাইট দিয়ে দিচ্ছে, আর গান অ্যাড করলে তো কপিরাইটের বংশশুদ্ধ চলে আসবে। এদিকে দাদা কিছু ছবি তুলছিলাম, আমি ছবি করবো না ভিডিও করবো, এই দুটোর মধ্যে আমি ঠিক সামলে উঠতে পারছিলাম না। এবার এসেছে আমার পালা, এখন আমি ওকে কেক খাওয়াচ্ছি। ও কতটা লম্বা দেখছো তো, অ্যাকচুয়ালি ও খুব একটা লম্বা না, আমার হাইটটা একটু শর্ট আর ও একটু লম্বা, তো দুটো একদম ম্যাচ খেয়ে গেছে। হট করে দেখে কেউ বলবে না যে আমি ওর মাসি। একটা জিনিস কিন্তু তোমরা দেখেছো, কুচুর আর আমার ড্রেসটা কিন্তু আজকে একদম ম্যাচ খেয়ে গেছে। সে যাই হোক, এখন ওকে গিফটটা দিচ্ছি, আর ওকে আমি এখন বলছি যে তুই গিফটটা এখনই খোল আর দেখ কেমন লাগে। আমি তো জানি ওটার খুব পছন্দ হবে, কেননা আমি জানতাম এই জিনিসটাও খুব পরিমাণে ভালোবাসে। আর কেউ যদি কোনো জিনিস পছন্দ করে, সেটা যদি আমার সাধ্যের মধ্যে হয়, আমি সেটা দেওয়ার চেষ্টা করি। এটা এখন না, একদম ছোট্ট থেকে আমার এটা অভ্যাস। এতে মানুষগুলোর খুশিটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়।
এবার দেখো তোমরাও খুশি হয় কি না। হাসি দেখে আশা করি বুঝতেই পারছো, আমি তো তোমাদেরকে আগেও বলেছি। ও প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে গেছে। আমি ওটাই বলছিলাম যে আমি জানতাম এটা তোর পছন্দ হবে। ছোট ছোট জিনিসেও অনেক খুশি পাওয়া যায়, যদিও গিফটের কোনো মূল্য হয় না। এই কাপটার দাম আহামরি কিছুই না, মাত্র 250 টাকা নিয়েছে। এদিকে ও আর আঙ্কেলের কাছে গিফট নিয়ে তো খুব খুশি। গিফট পেলে কে না খুশি হয় বলো তো। এদিকে ডেকোরেশন করতে এসে তোমাদেরকে তো খাবার দিকটা আমার দেখানো কিছু হলোই না। মোটামুটি 2 রকমের মাছ ভাজাভুজি, দই পাঁপড় চাটনি মিষ্টি যেরকম হয় আর কি, সেই সমস্ত এই যে এই কাপটা ওকে আমি দিয়েছিলাম, তোমাদেরকে ভালোভাবে তো দেখানোই হয়নি। এখানে কিছু আমার আর ওর ছবি আছে, ওর কিছু পছন্দের মানুষের ছবিও অ্যাড করা আছে। চলো তাহলে আজকের মতো টাটা।